বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শনিবার থেকে বন্ধ থাকা ইন্টারনেট, ডিশ লাইন, মোবাইল ফোনের নেটওয়ার্ক রোববারও বন্ধ রয়েছে। প্রায় ২৪ ঘন্টারও বেশি সময় ধরে কার্যালয় এবং এর আশপাশের এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেটের সংযোগ পাওয়া যাচ্ছে না। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সংগ্রহ করতে আসা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বেশ অসুবিধায় পড়তে হচ্ছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ফের চালু করে দিয়েছে ডেসকো। ১৯ ঘন্টা পর শনিবার রাতে কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। শনিবার রাত ১০টার দিকে ডেসকোর বেশ কয়েকজন কর্মী এসে বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইনে সংযোগ লাগিয়ে দেন। তারা এ সময় সেখানে কয়েক মিনিট কাজ করেন। এরপর রাত ১০টা ১৫ গুলশান কার্যালয়ের আলো জ্বলে ওঠে। রোববার ভোর থেকে শুরু হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল। লাগাতার অবরোধের মধ্যে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার ভোর ৬টা পর্যন্ত। শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টানা ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়া এবং তাকে গ্রেপ্তারের জন্য আওয়ামী লীগ নেতাদের হুমকিসহ বিরোধী মত দমনে ক্ষমতাসীন সরকারের নানা বিতর্কিত ভূমিকার প্রতিবাদে ২০ দলীয় জোট দেশব্যাপী এ হরতাল পালন করছে। হরতালে রাজধানীতে সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করলেও ব্যক্তিগত গাড়ি চলাচল তেমনটি চোখে পড়েনি। গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। একইভাবে দূরপাল্লার কোনো যানবাহন রাজধানীতে প্রবেশ করেনি। এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যেতে দেখা যায়নি। এদিকে দেশব্যাপী চলমান অবরোধের মধ্যে টানা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে রাজধানীর বাড্ডা এবং উত্তরায় মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী লাগাতার অবরোধের ২৭তম দিন এবং ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে সচিবালয়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। রোববার বেলা ১১:১৫টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সচিবালয়ের ভেতরে মন্ত্রিপরিষদ ভবন অর্থাৎ প্রধানমন্ত্রী যে ভবনে বসেন সেই ভবনের পাশে গণপূর্ত বিভাগের ইএম ভবন ও ডে কেয়ার সেন্টারের মাঝামাঝি স্থানে পরপর ২টি ককটেল বিস্ফোরিত হয়। এদিকে সচিবালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালতের কাছে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে রোববার বিকেলে ৩ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে শুক্রবার রাত ৩:৩০টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যদের হাতে আটক হন রুহুল কবির রিজভী।